الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان او فقر جہاں فقر جبا فقر بود او فقر جہاں فقر جبا فقر بود و احد بے میم شاہ لوح قلم ہے او احد بے میم شاہ لوح قلم ہے رتبے میں فضول سب سے ہے اللہ سے کم ہے رتبے میں فضول سب سے ہے اللہ سے کم ہے یہ قول و شب و روز میرا حق کی قسم ہے یہ قول و شب و روز میرا حق کی قسم ہے الفت ہے نہ اولاد سے نہ مال و زر سے الفت ہے نہ اولاد سے نہ مال و زر سے سمجھا ہوا جس آپ کو دل جان و جگر سے سمجھا ہوا جس آپ کو دل جان و جگر سے আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুইটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়া ভয় করে নিজের কুপ্রবৃত্তিকে দমন করে তার ঠিকানা হলো জান্নাত প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত রয়েছে পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে নিজের কুপ্রবৃত্তিকে দমন করে গুনাহ থেকে বেঁচে থাকে তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। এবার তাকওয়া কাকে বলা হয়?
তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। ভয় আমরা কিভাবে করব? বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হইতে পারে। এক যুবকের ঘটনা হাফেজ ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি আমর ইবনে জামি রহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে উল্লেখ করেছেন। আমর ইবনে জামি রহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত বুজুর্গ, একজন যোগ্যতার সম্পন্ন আলেমে দ্বীন ছিল। তিনি বলেন, তার যুগে একজন যুবক ছিল যার অধিকাংশ সময় মসজিদে কাটাইত। সে কোনো গুনাহের মধ্যে জড়িত ছিল না। ওই যুবকের পিছনে একটা সুন্দরী রমণী তার পিছনে লেগে গেল। তার পিছনে লাগতে লাগতে এক পর্যায়ে ওই যুবকও তার প্রতি দুর্বল হয়ে গেল। দুজনের মধ্যে মিল হয়ে গেল। একদিন তারা একটা নির্জন কক্ষে একত্রিত হইল, দেখা সাক্ষাৎ করলো। নির্জন কক্ষ, যেখানে দেখার মতো কেউ নাই, যা ইচ্ছা তাই করতে পারে। যখন যুবক খারাজ কাজ করার জন্য উদ্যত হলো, ওই সময় যুবকের আল্লাহ তাআলার এই আয়াতের কথা মনে পড়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যখন এই শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করে, তখনই তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখনই তাদের চক্ষু খুলে যায়। যুবক এই আয়াতের কথা মনে করে আয়াতকে তেলাওয়াত করার সাথে সাথে যুবক বেহুশ হয়ে গেল। এরপর আবার হুশ ফিরে আসলো, আবার আয়াত তেলাওয়াত করলো, আবার বেহুশ হয়ে গেল। যখন যুবক বেহুশ হয়ে গিয়েছে, তখন ওই যুবতী ভয়ে পলায়ন করেছে। ওই অবস্থায় যুবকের মৃত্যু হয়ে গেছে। লোকেরা ভাবলো যুবকের স্বাভাবিক মৃত্যু হয়েছে, কেউ তো জানে না ব্যাপারটা। যুবকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। রাতের বেলা যুবককে দাফন করা হইল। আমর ইবনে জামি রহমাতুল্লাহি আলাইহি এই সংবাদ শুনে তার জানাজা নামাজ পড়ার জন্য আসলেন। এসে দেখে যুবককে দাফন করা হয়ে গেছে। তখন তিনি কবরের উপরে জানাজা পড়লেন। মাসআলা, কবরের উপরে জানাজা পড়া যাবে কিনা? কবরের উপরে জানাজা পড়া যাবে। কবরের উপর কি? কবর যদি দেওয়া হয়ে যায়, তারপরও জানাজা পড়া কি যাবে। এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ঝাড়ু দিত একজন কৃষ্ণ মহিলা, কালো একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত। হঠাৎ করে তার একদিন ইন্তেকাল হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম তাকে দাফন করলেন। আল্লাহর হাবিবকে সংবাদ দেন নাই। তো আল্লাহর হাবিব পরবর্তীতে এই বিষয়টা জানতে পারলেন যে মহিলা মারা গেছে, রাসূলকে অবহিত না করেই তাকে দাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করলেন, আমাকে কেন জানাও নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কবরে গিয়ে জানাজা নামাজ পড়ছেন। কি পড়ছেন? জানাজা নামাজ পড়ছেন। তাহলে কবরের উপর জানাজার নামাজ কি জায়েজ আছে, হাদিস থেকে আমরা পাইলাম। যাই হোক, আমর ইবনে জামি রহমাতুল্লাহি আলাইহি তার কবরে জানাজার নামাজ পড়লেন। যখন রাত্রে বেলা হয়ে গেল, আমর ইবনে জামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় পড়লেন। রাত্রে বেলা যুবকের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল স্বপ্নে যুগে। আমর ইবনে জামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, যুবক, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন মুআমালা করেছেন? যুবক বলতেছে, আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য রয়েছে দুইটা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করেছেন, আমাকে দুইটা জান্নাত দান করেছেন। বলে অনেক সময় শয়তানের ধোঁকায় নেক্সুরাতে বিভিন্ন অন্যায় কাজ হয়ে যাবে। বলে যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, বাহ্যিকভাবে যদি অন্যায় কাজ করতে উদ্যত হবে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ভয়টাই তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। ওই যুবকের ব্যাপারটা সেটাই হয়েছে। যদিও সে বাহ্যিকভাবে আসক্ত হয়েছিল, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, যার কারণে সে গুনাহ থেকে বেঁচে সম্ভব হয়েছে। এটাই হলো তাকওয়া।
আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। বলে যার ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকবে সে তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে, আর যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে সে গুনাহ করতেও তত বেশি ভয় পাবে, ঠিক না? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিন অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছেন। তার উদ্দেশ্য হইল কোন মানুষগুলো কোন অবস্থায় আছে এটা দেখার জন্য। এটা কি দেখার জন্য? সেই যুগের বাদশা আর এই যুগেরও কি বাদশা, বুঝছেননি? সিংহাসন থেকে বাইরে না, ভয়। বোঝা যাচ্ছে ভয় কেন? দুর্নীতি করলে তো ভয় থাকবে, দুর্নীতি করলে ভয় থাকবে না? খামাতা দিনু তো দানো, যেমন কর্ম তেমন কি ফল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গভীর অন্ধকার রজনীতে তিনি মানুষের অবস্থা হালাত জানার জন্য তিনি বের হলেন। উদ্দেশ্য ছিল কোন মানুষগুলো কোন অবস্থায় আছে এটা তদারকি করা, সে অনুযায়ী ব্যবস্থা করা। কেউ কষ্টে আছে নাকি, কেউ অসহায় আছে নাকি। হাঁটতে হাঁটতে মদিনার অদূরে একটা ছোট্ট ঘর, সেখানে যখন গেলেন তখন দুইটা মহিলার গলার আওয়াজ তার কানে ভেসে আসলো, মা মেয়ে, মা মেয়ে। মা বলতেছে মেয়েকে দুধের মধ্যে পানি দিয়ে দাও, দুধ বৃদ্ধি পাবে, টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুধের মধ্যে পানি দিতে নিষেধ করেছেন, আমি এটা পারবো না। মা বলতেছে এত রাতে ওমর ফারুক কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে, তুমি দুধের মধ্যে পানি দিয়ে দাও। ওই মুহূর্তে ওই মেয়েটি বলেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা না দেখেন কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ কি দেখতেছেন? তো ওই অবস্থায় দুধের মধ্যে আর পানি দেওয়া হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সকালবেলা তাদেরকে তার দরবারে ডাকলেন। ডাকার পরে ওই মেয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়ে দিলেন। সৎ মেয়ে না? এত সৎ মেয়ের সাথে কি করলেন? বিবাহ দিয়ে দিলেন। বলে যখন পিতা সৎ হবে, মা সৎ হবে, তাদের ঘর থেকে নেক সন্তানে আশা করা যায়। তাদের এই ঘরে জন্ম নিয়েছিল ইতিহাসের কিংবদন্তি ন্যায়পরায়ণ শাসক ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে তিনি শাসন করেছিলেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, যেই যুগের ইতিহাসের ব্যাপারে পাওয়া যায় ছাগল এবং বাঘ একই সাথে পানি খাইতো, একই সাথে কি পানি খাইতো। কিতাবের মধ্যে আসছে এক মহিলা পানি আনতে গেছে নদীর তীরে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে বাঘে ছাগলের উপর আক্রমণ করছে। ওই মহিলা সাথে সাথে বলে উঠলো যে ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় আর বেঁচে নাই। তো পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল সেটাই হয়েছে, তিনি আর জীবিত নাই। তো এমন ইনসাফ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? যেই যুগে বাঘ ছাগল একসাথে পানি খায়, কেউ কারো উপর জুলুম করে নাই। কি করে নাই? জুলুম করে নাই। তাদের ঘরে এমন একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ইসলামের পঞ্চম খলিফা ছিলেন। যাই হোক, বলতেছিলাম ওই মহিলা আল্লাহ তাআলার ভয়ে দুধের মধ্যে পানি দেওয়া থেকে বিরত থেকেছে। এর নামই হলো তাকওয়া। এর নামে কি? তাকওয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোকজনকে নিয়ে মদিনার অদূরে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে একটা রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে বলতেছে পরীক্ষা করার জন্য, রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছে তুমি একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, আমরা তোমাকে যথাযথ মূল্য দেব, সাথে কিছু গোশত দিয়ে দেব। রাখাল বলতেছে এই ছাগল আমার না, এই ছাগল মনিবের, অতএব আমি এটা বিক্রি করতে পারবো না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা স্বরূপ বলতেছে তোমার মনিব তো দেখতেছে না, যদি একটা ছাগল হারায় যায় তাহলে তুমি কি করবা? ওই মুহূর্তে ওই রাখাল বলে উঠলো ফাইনাল্লাহ
আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো সব কিছু দেখতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন, গিয়ে ওই রাখালকে ডাকলেন। ওই রাখাল সহ ছাগল সহ সবকিছু তিনি কিনার পরে ক্রয় করলেন। এরপর ওই রাখালকে আজাদ করে দিলেন, ওই ছাগলগুলোকে দিয়া দিলেন। ছাগলগুলোকে কি করলেন? দিয়া দিলেন। তাহলে ওই যুবক ইচ্ছা করলে পারতো নি? পারতো। ইচ্ছা করলে কি পারতো, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা দেখতেছেন, এই ভয়ে তার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহ তাআলার ভয় রয়েছে। আল্লাহ তাআলার ভয়ে সে এই অন্যায় কাজ থেকে বিরত থাকছে। এর নামই হলো কি? তাকওয়া। বলে তাকওয়া ছাড়া, আল্লাহ তাআলার ভয় ছাড়া অপরাধ দমন করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে এই বিষয়টা সৃষ্টি না হবে যে আল্লাহ তাআলা দেখতেছেন, ওই সময় পর্যন্ত অপরাধ দমন করা সম্ভব না। বলে দিনের বেলা যদিও পুলিশ, র্যাব, সেনাবাহিনী তাদের ভূমিকা রয়েছে অপরাধ দমন করার ব্যাপারে, কিন্তু রাতের আধারে বন জঙ্গলে ঘরের দরজা বন্ধ করে সেখানে তাদের অপরাধ দমন করার ক্ষমতা কি নাই। বলে সেখান থেকে অপরাধ কিভাবে দমন করা সম্ভব হবে? বলে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকলে। কি ঢুকলে? ভয় ঢুকলে। যদি একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, তাহলে সে অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, নিজের কুপ্রবৃত্তিকে দমন করে গুনাহ থেকে বেঁচে থাকে, তার ঠিকানাই হলো জান্নাত। সফলতা কিসের মাধ্যমে রয়েছে? আজকে আমরা সফলতার মানদণ্ড মনে করি ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্ট করার মধ্যে সফলতা রয়েছে। কেউ আবার সফলতার মানদণ্ড মনে করে জায়গায় জায়গায় জমি কিনে খালি বাড়ি করা। আবার কেউ সফলতার মানদণ্ড মনে করে যে ক্ষমতা পাওয়া, নেতা হওয়া। কেউ সফলতার মানদণ্ড মনে করে ভালো খেলোয়াড় হওয়া। কিন্তু প্রকৃত সফলতা এগুলো কিছুই নাই। প্রকৃত সফলতা কিসের মাধ্যমে? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই প্রকৃত সফলতা অর্জন করলো। বলে প্রকৃত সফলতা হলো ওইটাই, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই প্রকৃত সফলতা অর্জন করলো। জান্নাতে যাওয়া একটু কষ্টকর, কারণ জান্নাতকে সাজানো হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, আর জাহান্নামকে সাজানো হয়েছে আনন্দময় জিনিস দ্বারা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তুমি জান্নাত এবং জান্নাতের অধিবাসীদেরকে একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে এসে বলতেছে, এই জান্নাত যে একবার দেখবে, যে এই জান্নাতের কথা শুনবে, সে জান্নাতে প্রবেশ না করেই ছাড়বে না, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা সাজাইলেন। এরপর জিবরাইলকে বলতেছে, আবার তুমি জান্নাতে গিয়ে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এসে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, এই জান্নাতে মনে হয় কেউ আর প্রবেশ করতে পারবে না, কারণ জান্নাতকে যে কষ্টদায়ক জিনিস দ্বারা সাজানো হয়েছে, এমন কষ্ট মানুষ করতেও পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। জাহান্নামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জাহান্নাম দেখে আসো, তার অধিবাসীদেরকে দেখে আসো। যখন জাহান্নাম দেখে আসলেন, তখন জিবরাইল বলতেছে, ইয়া রব্বুল আলামিন, এই জাহান্নামে কেউ আর প্রবেশ করতে চাইবে না, যে জাহান্নামের কথা শুনবে, যে দেখবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আনন্দময় জিনিস দ্বারা সাজাইলেন। জাহান্নামকে আনন্দময় জিনিস দ্বারা সাজাইলেন। এরপর জিবরাইলকে বললেন, আবার গিয়ে দেখে আসো। এবার জিবরাইল দেখে এসে বলতেছি, ইয়া রব্বুল আলামিন, এই জাহান্নাম থেকে মনে হয় কেউ বাঁচতে পারবে না, কারণ যেই আনন্দ জিনিস দ্বারা তাকে সাজানো হয়েছে, সকলেই আনন্দের মধ্যে পড়ে জাহান্নামে চলে যাবে। তাইলে জান্নাতকে সাজানো হয়েছে কি দ্বারা? কষ্টদায়ক জিনিস দ্বারা। কি দ্বারা? কষ্টদায়ক জিনিস দ্বারা। যে কষ্ট করতে পারবে জান্নাতে যাইতে পারবে। আর জাহান্নামকে সাজানো হয়েছে আনন্দময় জিনিস দ্বারা। অতএব বেশি
বেশি আনন্দ করলে কি ওদিকেই যাবে, ওদিকেই কি যাবে। কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে সাজানো হয়েছে বলেই ফজরের নামাজ আমরা পড়তে পারি না। ওযু করতে কষ্ট লাগেনি? যেই শীত পড়ছে ওযু করতে কি লাগে? অনেক কষ্ট লাগে। অথচ যদি আজকে ফুটবলের ম্যাচের খেলা হয়, সারা রাত ধরে খেলা দেখতেও কষ্ট লাগবে না, ঠিক নেই? কারণ ওইটাকে আনন্দদায়ক জিনিস দ্বারা সাজানো হয়েছে। এই জন্য জান্নাত জাহান্নাম এটা আমাদের নিজেরই কি করতে হবে? কামাই করে নিতে হবে, ইবাদত করে। কি করে? ইবাদত করে কামাই করতে হবে। আমরা তো একটু ইবাদত করলে আমাদের ভিতরে ফখর অহংকার হয়। সামনের কাতারে নামাজ যদি পড়তে পারি, আর যদি একজনের মসজিদে না আসে বা একটা অন্যায় কাজ করে ফেলছে, তাকে এমন ভাবে তিরস্কার করি মনে হয় আমার জীবনে কোনো আমি ভুল করি নাই। কি করি নাই? ভুল করি নাই। না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই, বোঝানো যাবে শেষ ভালো যার সব ভালো তার। এমন এমন অবস্থা হয় যে সারা জীবন সে গুনাহের কাজ করছে, জাহান্নামের কাজ করছে, কিন্তু শেষ সময় তার দ্বারা জান্নাতি কাজ হয়ে গেছে, সে জান্নাতে চলে গেছে। আবার সারা জীবন সে জান্নাতি কাজ করছে, কিন্তু শেষ সময় তার দ্বারা জাহান্নামী কাজ হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। এই জন্য আমার আমল দ্বারা আমি কিভাবে ফখর করি? অহংকার করার তো কোনো সুযোগ নাই, আছে? অহংকার করার কোনো সুযোগ নাই। আমি জান্নাতে যাব, কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? যদি আমার শেষ পরিণতি না ভালো হয়, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ফখর করা যাবে না, অহংকার করা যাবে না। সাহাবায়ে কেরামের নীতি কেমন ছিল? তারা আল্লাহ তাআলাকে কেমন ভয় করত? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ধ্বংস হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার কাছে থাকি তখন আমার অবস্থা একরকম থাকে। যখন কোরআনের আলোচনা শুনি, হাদিসের আলোচনা শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন আমার হালাত একরকম থাকে। আর যখন আপনার থেকে চলে যাই, দূরে কোথাও চলে যাই, নিজের কর্মে চলে যাই, তখন আমার অবস্থা অন্যরকম হয়ে যায়। অতএব আমি মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, ইয়া হানজালা তু সাআতান ওয়া সাআতান, হে হানজালা, তুমি ঘাবড়ায়ো না, মানুষের এমন অবস্থা হবে, এমন অবস্থাও হবে। অতএব ঘাবড়ানোর কিছুই নাই। তোমার কাজ হইল তুমি আমল করে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয়েছে ইন্না ওমরা ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই ওমর জান্নাতি। এই কথা আমি নিজ কানে শুনছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আল্লাহর হাবিব বলছেন ইন্নাল ওমরা ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমর কি? জান্নাতি। বলে শুধু কি তাই? আল্লাহর হাবিব সরকারে দো আলম যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করলেন, তখন তিনি জান্নাতের মধ্যে একটা ভবন দেখতে পেলেন। এত সুন্দর একটা ভবন, বালাখানা, যেখানে দেখতে পেলেন সুন্দরী রমণীরা ওযু করতেছে। আল্লাহর হাবিব সেখানে প্রবেশ করতে চাইলেন, আবার এরপর নিজেই বললেন, না, আমি প্রবেশ করব না। কারণ আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এটা কার জন্য বানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা বানানো হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যার কারণে তিনি প্রবেশ করতে চান নাই। কেন? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার গায়রাতে আঘাত লাগবে, এই জন্য তিনি কি করে নাই? সেখানে প্রবেশ করে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, এই ঘটনা আল্লাহর হাবিব মেরাজের পরে কি করছেন? আয়েশা জনসম্মুখে কি করছেন? বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেন নাই? হ্যাঁ, শুনছেন, ঠিক না? শুনছেন। আবার ওইটাও শুনছেন, ইন্নাল ওমরা ফিল জান্নাহ, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এই সব কিছু শোনার পরে জান্নাতের সার্টিফিকেট হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, তখন তিনি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সরকারে দো আলম মুনাফিকের দৃষ্টি দিয়ে গিয়েছিলেন। মদিনার মধ্যে কারা কারা মুনাফিক? গভীর অন্ধকার রজনীতে ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি কেন এত রাতে আমার কাছে আসলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে তিনি বলতেছেন, হে হুযায়ফাতুল ইয়ামান, তোমার কাছে আল্লাহর হাবিব মুনাফিকদের লিস্টের তালিকা দেয়া গেছে, আমি ওমরের নামটা আছে কিনা এটা জানার জন্য আমি আসছি। তাহলে নিজেকে কত কি করছে, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী, এটা নিজে জানতো, নিজে কি জানতো, তারপরে নিজেকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজেকে এত ছোট মনে করছে যে আল্লাহর হাবিবের যুগে আমি ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেলাম কিনা। তাইলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য হলো এটাই, তারা আমল করলে নিজেকে ছোট মনে করতো, আর আমরা আমল করলে নিজেকে কি করি, বড় মনে করি। যেইভাবে হোক আমলটা আমরা প্রকাশ করে মানুষকে দেখাইতে হবে। কি করতে হবে? মানুষকে দেখাইতে হবে। আর যারা পরে করে না আমল, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য হ্যায় প্রতিপন্ন করতে হবে। কি করতে হবে? হ্যায় প্রতিপন্ন করতে হবে। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, আমল করলে তার দিল, অন্তর, মন মানসিকতা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাইলে যারা আমল করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, হায় প্রতিপন্ন করলো, তাদের আমলেই কবুল হয় নাই। কি হয় নাই? কারণ আমল কবুল হইলে সে সংশোধন হবে। কি হবে? সংশোধন হবে। যদি সে সংশোধন না হয়, তাহলে কি বোঝা গেল? তার আমলে কি হয় নাই? কবুল হয় নাই। বোঝা যাচ্ছে? এই জন্য আমল করতে হবে আল্লাহ তাআলার জন্য। কি করতে হবে? আল্লাহ তাআলার জন্য আমল করব। দুনিয়া কে কি করলো, কে দেখলো না দেখলো, ওইটা দেখার আমার কি নাই, টাইম নাই। আমি আমল করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বুঝে আসছে? যাই হোক, বলতেছিলাম তাকওয়া বা আল্লাহ তাআলার ভয়। বলে একজন মানুষকে অপরাধ থেকে মানুষকে নিরাপদ রাখতে পারে একমাত্র আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়। বুঝে আসছে? যখন এই গুনাহের কাজ সামনে আসবে, তখন তিনটা কথা আমাদের খেয়াল রাখতে হবে। কয়টা কথা? তিনটা কথা। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতারা লিখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। আল্লাহ তাআলার সামনে আমাদেরকে কি করতে হবে? জবাব দিতে হবে।